হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগতম। আজকে অনেক রোদ উঠেছে। অনেক দিন তো অনেক ঠান্ডা ছিল, আবহাওয়াটা ভালো ছিল, তো আজকে অনেক পরিমাণে রোদ উঠেছে বাহিরে। এখন বাহিরে একটু বের হব, আর বাসায় তো কেউ নেই, এজন্য মেঘা প্রিন্সকেও সাথে করে নিয়ে যাব। এই যে দেখো, রেডি হয়ে আছে বাজারে যাওয়ার জন্য। আর প্রিন্স ঘুমিয়েছে, ওকে এখন ঘুম থেকে তুলবো, তারপরে রেডি করব। তো সবাই সাথেই থাকো আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। একটু টুকটাক কেনাকাটার জন্য বাজার যেতে হবে। মাসের বাজার তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, তারপর টুকটাক কিছু বাদ পড়ে গেছে, ওগুলো এখন আমাকে গিয়ে আনতে হবে। ওদেরকেও সাথে নিয়ে যাব। তো সবাই আমাদের সাথেই থাকো আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। এই তো মেঘামণি রেডি বাজারে যাওয়ার জন্য, আর আমার বাবাটা ঘুমাচ্ছে। বাবাকে একটু রেডি করি। জামা কই প্রিন্সের, কাজলটা দাও। প্রিন্স বাবা যাবো, তুমি যাবা? সে এখনো ঘুমে, পুরো বিজি। ভাইয়াকে রেখে যায় বাসায়? আমাদের না দেখলে কান্না করবে। তো গাইস, ভেবেছিলাম যে প্রিন্সকে বাসায় রেখে যাব একা একা, কিন্তু মেঘা বলছে না, ভাইয়াকে নিয়ে যাও, না হলে ভাইয়া কান্না করবে। জাস্ট ওর সাথে একটু মজা করছিলাম। বাইরে অনেক রোদ, তারপরও এখন যেতে হবে, কিছু করার নেই। ওদেরকে নিয়ে যাই। ভোরে উঠেছে, একেবারে 7টা বাজে উঠেছে ঘুম থেকে। এখন খেয়ে দে একটু ঘুমিয়েছিল, তা ওকে এখন ঘুমের ডিস্টার্ব দিতেছি। তো ওকে এবার জামা পোশাক পরিয়ে নি। বাবা যাবা বাজারে, যাবা? তাহলে ওঠো ওঠো। প্রিন্স দেখো, বাইরে যাব শুনেছে, ও ঘুম থেকে উঠে গিয়েছে। কই যাবা তুমি? ঘুরতে বাইরে? এদেরকে বাইরে নিয়ে গেলে এরা যে এত খুশি হয়। দেখো আরেকজন সেজেছে। কই যাবা? বাজার করতে যাবা? বাজার করতে চলো, রোদ্রে গরম। তোমরা দুই ভাই বোনে বাসায় থাকো, আমি যাই একা একা। তোমরা যাবা? আসো। বোঝা যায় যে এইমাত্র ঘুম থেকে উঠেছে। আজকে প্রিন্স যাচ্ছে বাজার করতে না? চলো বাবা, বাইরে অনেক রোদ, ছাতা নিয়ে যেতে হবে। আর মেঘা ছাতা নিয়ে সামনে সামনে যাচ্ছে। দেখো বাইরে অনেক রোদ আছে। একটা ছাতার তলায় 3জন মানুষ ধরে না, ছাতা দেবে না আমাদেরকে। ও একা একা ছাতা নিয়ে যাচ্ছে। আর প্রিন্সের অবস্থা এই, দিদি ছাতা নিয়ে যাচ্ছে, দেখছো? মানুষ দেখা যায় না, শুধু শুধু পা দেখা যায় আর ছাতা দেখা যায়। তো গাইস, অনেক সময় বাজারে থাকার পর এখন আসলাম। এই যে দেখো, ওদের জন্য গেঞ্জি নিয়ে আসছি 2টা করে। এই 2টা মেঘার আর এই 2টা প্রিন্সের। মানে বাজারের অবস্থা কি, বাজারে আগুন, এত পরিমাণে দাম কি বলবো। আর এই 2জনকে নিয়ে বাজারে যাওয়া তো কি কষ্ট, আমার অনেক কষ্ট হয়েছে। আর কিছু দেখো সবজি এনেছি। এই তো এদেরকে নিয়ে বাজারে গিয়ে আমার অবস্থা খারাপ। দেখি বাবা, জামাটা খোলো তো, একটা গেঞ্জি দেখি তোমার খাটে কিনা। পারবা? তোমার কাজল প্লিজ, ও যা করবে তো করবে। দেখি গেঞ্জি খাচ্ছে বাবা, খাচ্ছে। তো একটু রেস্ট নিয়ে এখন ভাত খেয়ে নেব, কারণ বেলা 11টা 11:30 বাজে। দুপুরে খাবার দাবার খেয়ে তারপরে রেস্ট নিয়ে মেঘা ও প্রিন্সকে স্নান করানোর পর এখানে আমি কিছু কাপড় ধুয়ে নিচ্ছিলাম। আর এরপর আমি রুমটাও সুন্দর করে মুছে নিচ্ছিলাম, যেহেতু প্রতিদিন করে একবার অন্তত রুমটা পরিষ্কার করে নিতে হয়। তোরে বললাম যে আমার একদিন বানাই দিস পিঠা, আর তুই এই জায়গায় বসে একলা একলা পিঠা বানাইতেছ। আমার তো একদিন বানাই দিলি না, কবে বানাই দিবি? কালকে? আচ্ছা, এই তো সিরিজ তো যোগ বাসায় আছে, এখন চিন্তাই জান্নাতের ইংরেজ দিচ্ছ। আর এটা জানি তুমি শুধু লাগে ভালোই তো পড়তে আছে না। সিরিজ পিঠা বানাইতে আছে জুই। গাইস, কার কার পছন্দ? ও আমাদের বাসায় একদিন বানাই দেবে বলছে। ওরে আমি অনেক আগেই বলছি, কিন্তু ও রাজি হয় নাই, মানে ও সময় পায় না, স্কুল ছিল যদিও। দেখো এখানে কয় কালার, 3 কালার। রোদ নাই আর সিরিজ পিঠা বানানো শুরু করছো না? ঘরে শুকে যাবো ফ্যানের বাতাসে। এটা কি বানাইছে? এটা সাবু দিয়ে বানাইছে। ও, আর এটা পাতা পিঠা, এটা কি দিয়ে বানাইছে? পাপড়ের মতো না? তো অনেক পিঠা বানাইছো তোরা, কই পাইছো? কালকে বিকালবেলা উড়াল মারতে পারে না, উড়াল দিছে গাছের থেকে পইরা গেছে ওই ধান খেতে। তারপরে যে একটা কাকে আইছিল। কি পাখি? কি পাখি? 3টে পাখি তো। এটা মনে এটা চড়ুই পাখি। চড়ুইটারে পাইছি। ও, আর ওই 2টা কি পাখি? টিয়া পাখির মতো। ওইটা বাজিয়া পাখি। 2টা, একটা কাকাই ছিল, ওইটা ধরতে হইছিল। তোরা আবার পাখি পালা শুরু করছো, ভালো। তারপরে হাঁস মুরগি বাদ দিয়ে পাখি পালা অনেক ভালো। তারপরে যে এটা আমি ধান খেতে নিয়ে এসেছি। দেখো বিড়ালটা কত সুন্দর বসে আছে ছাদে। ভয় পাইছে, ভয় পাইছে। কই যাচ্ছ? কই? মেঘা পলাইছে বিড়াল।
আজকে অনেকদিন পর আসলাম ছাদে কাপড় শুকা দিতে। অনেক রোদ উঠছে, এত সময় রোদ ছিল না, তো দেখো অনেক রোদ। আটকা পড়ছো, বিড়াল নিয়ে বাইরে থাক, তুই বিড়াল পালো না এই কারণে তোর রুমে নিত না, পারো না বলে সর। কম কম বানাই আমার করে দাওয়াত দিস, ঠিক আছে? আমার ঘরে দাওয়াত দিছি, একলা একলা খাইস না আবার। কালকে অনেকগুলো বাটা মাছ নিয়ে আসছে মেঘার বাবা, আর ওইগুলো কালকে রাতে আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে এখন স্নান করার আগে মাছগুলো কেটে একেবারে স্নানটা সেরে নিই। আর আজকে তো মেঘা প্রিন্সকে নিয়ে বাজারে গিয়েছিলাম, ওদেরকে নিয়ে ফার্স্ট টাইম বাজারে গিয়েছি। এই বাটা মাছগুলো অনেক পরিমাণে ডিম হয়েছে, আর বাটা মাছগুলো খেতে আমার খুবই ভালো লাগে, এজন্য মাঝে মাঝে নিয়ে আসে। তো এখন মাছগুলো কেটে নিচ্ছি। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।